শুরু হয়ে গেল ৪৭তম আন্তর্জাতিক বইমেলা ২০২৪ সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে। তাই আমিও চলে এসেছি এই বইমেলা প্রাঙ্গণে। এই আন্তর্জাতিক বইমেলাতে কি কি স্টল বসেছে সমস্ত কিছুটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। এইখানে আসতে গেলে তোমাদের করুণাময়ী মেট্রো স্টেশন থেকে সোজা পায়ে হেঁটে একটুখানি রাস্তা, বা তোমরা চাইলে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকেও সোজা আসতে পারো। এখানে বসেছে 1000-এরও বেশি স্টল। আর এই কলকাতা বুক ফেয়ার বলতে পারো যে কলকাতার একটি ঐতিহ্যের বিশাল বড় অংশ। এইখানে বিভিন্ন বইপ্রেমীরা ছুটে আসে দূর দূরান্ত থেকে। এখানে তারপর হয়ে ওঠে গল্প, তর্ক, আড্ডা, খাওয়া দাওয়া নিয়ে ভরে ওঠে একটা জমজমাট মেলা প্রাঙ্গণ। তো এই মেলা দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকছে। আর 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত এই মেলাটি চলবে। তো আমরা ঢোকার পর এখানে কিছু অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। তারপর আমার হাজবেন্ডের এক কলিগের সঙ্গে দেখা হয়ে গেল। তো ওই দাদা কিছু বই নিয়েছে, চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি দাদা কি কি বই নিয়েছে। এই বছর বেরিয়েছে না, সরি এই বছর না, 2023-এ বেরিয়েছে। পূর্ণেন্দু পুত্রীর অনেকগুলো কলকাতার উপরে বইয়ের একসাথে কালেকশন, যদি এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট বেরোতে বাকি। আর এটা হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের উপরে একখানা ফিকশন, বাট ফ্যাক্টের উপর বেস করে। তো এখন আমরা চলে এসেছি পুনশ্চ স্টলে। এরপর দেখো আমি একটা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গোয়েন্দার বই নিয়ে নিয়েছি। ইনি কিন্তু বাংলার প্রথম গোয়েন্দা ছিলেন, লালবাজারে চাকরি করতেন। তো তারপর দেখো এখানে একটা ঠাকুর বাড়ির মেয়েদের গল্প বলে একটা বই আছে। এই বইটা থেকে নাকি প্রথম মেয়েদের যে নানান রকম স্টাইলের শাড়ি পরা, সেগুলো নাকি এই বইটা থেকেই এসছে। তারপর এখানে তোমরা বিভিন্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইগুলো পেয়ে যাবে, যেমন পথের পাঁচালী। তারপর আমি বই ঘাটতে ঘাটতে একটা কর্তা বানানো টিমি বইটা দেখতে পেলাম, বেশ মজা লাগছিলো। তারপর ফেলুদার বই আছে, এক্কা দোক্কা খেলা, বিভিন্ন বাচ্চাদের বই, ম্যাগাজিনগুলো তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা ভূতের গল্পের বই ভালোবাসে তারাও দেখতে পারো। আমার তো পার্সোনালি ভূতের বই খুবই ভালো লাগে। তো এরপর আমরা উদ্বোধন স্টলে চলে এসেছি। দেখো আমি একটা বড় ইলিশ মাছ নিয়ে মুখে পুড়ে দিচ্ছিলাম। না না না, এটা কিন্তু ইলিশ মাছ নয়, এটা হচ্ছে কি ইলিশ মাছের রেসিপির বই। এখানে তোমরা ইলিশ মাছের বিভিন্ন রেসিপিগুলো পেয়ে যাবে। ইলিশ মাছ পোড়া। এরপর আমার হাজব্যান্ড আমাকে ডাকছে, এই নাও গয়না নিয়ে যাও গয়না। আমি ভাবলাম মেলার মধ্যে আবার কী গয়না। তারপর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমার গয়না। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার গয়নার বাক্স নয়, এটা হচ্ছে প্রতিবেশীর বর্মী বাক্স, লীলা মজুমদারের লেখা। যাই হোক, এরপর আমরা ছোটদের বিভিন্ন গল্পের বইগুলো একটু দেখে নিচ্ছিলাম। তারপর আমরা মেলা প্রাঙ্গণ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। আর বাইরে বেরিয়ে দেখবে এক্সিট গেট আছে। ঠিক এক্সিট গেটের পাশেই তোমরা একটা ম্যাপটা দেখে নেবে, যে ম্যাপটাকে দেখে তোমরা পুরো মেলাটাকে এক্সপ্লোর করতে পারবে। এরপর দেখো এখানে খুব সুন্দর সুন্দর হাতে আঁকা ছবিগুলো বিক্রি হচ্ছিল। খুবই সুন্দর ছিল, আঁকাগুলো নিখুঁত ছিল। আমার তো বেশ ভালো লেগেছে। তো তোমরা চাইলে এগুলো এসে একটু ভিজিট করতে পারো। আর এরপর একটু প্রোগ্রাম হচ্ছে।
স্টলের ভেতরে প্রবেশ করলাম, করে এই এক কবির জীবনী পড়তে না পড়তেই বাইরে বেরিয়ে আরেক কবির সঙ্গে দেখা হয়ে গেল। তো ওই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কয়েকটা ফটো তুলে নেওয়ার পর আমি চলে গেছিলাম পিসি চন্দ্র জুয়েলার্সে, যেহেতু ওইখানে গয়না হিরের বইগুলো বিক্রি হচ্ছিল। তো আমি ভাবলাম গয়না বা হিরে দিয়ে আবার বই পাওয়া যায় নাকি, সেই জন্য একটু ভিজিট করা। তো এখানে দেখলাম বিভিন্ন বইগুলো বিক্রি হচ্ছে। তারপর আমরা বাইরে বেরিয়ে দেখি এখানে তো গেট হাউসের বাইরে চলে এসেছি। তো তোমরা চাইলে এখান থেকে লিকুইড মানি নিয়ে নিতে পারো। দেন আমরা আরেকটা স্টলে চলে এসেছি, এইখানে গোপাল ভাঁড়ের বইগুলো পেয়ে যাবে। আর তোমরা বিভিন্ন মহাজাগতিক যে বইগুলো সেগুলো কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারো। এরপর যারা ভ্রমণ করতে ভালোবাসো তো তারা এইখানে একবার ভিজিট করতে পারো। এইখানে বিভিন্ন ভ্রমণের অভিজ্ঞতার কথা শেয়ার করা হয়েছে বিভিন্ন বইয়েতে। পায়ে পায়ে পাহাড়, ভারত পরিক্রমা, বিভিন্ন বই এখানে তোমরা আসলে পেয়ে যাবে। তো এরপর এবছরের থিম ছিল ব্রিটিশ কাউন্সিল। তো ব্রিটিশ কাউন্সিলের ভেতরে স্টলে চলো দেখি কী কী বই পাওয়া যায়। এরপর আমরা চলে এসেছিলাম বাংলাদেশের স্টলে। তো বাংলাদেশের স্টলের ভেতরে কী কী বই পাওয়া যায় সেগুলো একটু চলো দেখে আসি। এই স্টলের ভেতরে খুবই ভিড় ছিল, আর স্পেসটা খুব কম থাকার জন্য আরও এত ভিড় হচ্ছিল, সেই জন্য বেশিক্ষণ দাঁড়াইনি, বেরিয়ে এসেছিলাম অন্য একটা স্টলে। তো এরপর আমি একটা বই নিয়ে নিয়েছিলাম, যেটা ছিল সুভাষ বোস লাইফ আফটার ডেথ। তো এই বইটা কিন্তু গুমনামি বাবার যে সিনেমাটা, এই বইটাকে বেস করেই লেখা হয়েছিল। আর একটাও আমি বই নিয়ে নিয়েছিলাম, হোয়াট হ্যাপেন টু নেতাজি সুভাষচন্দ্র বোস আফটার ডেথ। তো অ্যাকচুয়ালি সুভাষচন্দ্র বোস তো মারা যাননি, তো ওনার যে মারা যাওয়ার পরের যে লাইফটা সেটাই জানার জন্য একটা বই নিয়ে নিয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ডকে একটু বলছিলাম যে রিচ ড্যাড পোর ড্যাড যে বইটা, ওইটা একটু নেওয়ার জন্য। এগুলো অ্যাকচুয়ালি সেলফ মোটিভেশনের জন্য এই বইগুলো। তো তোমরা চাইলে কিন্তু এই বইগুলো কালেক্ট করতে পারো, নিজেকে কী করে মোটিভেট করবে, ফ্যামিলির পাশে কীভাবে দাঁড়াবে, এই বইগুলোতে কিন্তু অনেকটা ইন্সপায়ার হওয়া যায়। দেন আমরা বাইরে বেরিয়ে চলে এসেছিলাম। এদিকে দেখো ফ্রান্স স্টল ছিল, আর এইদিকে বাইরে একদম শেষের দিকে ছিল ফুড কাউন্টার, যেখানে ছিল গিন্নি বলে। এখানে দেখো বিভিন্ন খাবারের দামগুলো দেওয়া ছিল, আর পাশেই ছিল গৌতম। তো গৌতমসে আমরা ভেবেছিলাম একটু খাবো, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল মেলাতে, সেই জন্য আমরা বাইরে বেরিয়ে এসেছি। তো এই ছিল আজকের আমাদের মেলা ঘোরা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।